আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের টেস্ট পেপার সলভিং কোর্সের ম্যাট্রিক্স নির্ণায়ক অংশটা নিয়ে আসছি, যেখানে আমরা ম্যাট্রিক্সের মোটামুটি মেবি 5টা সিকিউ করব। আমার যতদূর মনে আছে এখানে 5টা সিকিউ দেয়া আছে। 5টা সিকিউর মধ্যে মোটামুটি যতগুলা টাইপ আছে আমি সব টাইপ কভার করার ট্রাই করব। ইনশাল্লাহ কোনো কিছু বাদ যাবে না। তো স্টার্ট করি, দেখি। একদম প্রথম প্রশ্ন দেখো। ক নাম্বারে বলে দিছে যে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, বলছে এ বি গুণ করে তার উপর টি, টি মানে ট্রান্সপোজ। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ বলতে বলতে যাবো, চিন্তা করো না। দেখো এদিকে ক নাম্বার, ঠিক আছে। ক নাম্বারে কি বলা হয়েছে, এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে। আচ্ছা, ওরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছে, তাই না? আমরাও ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি। 1 2 3। বি আর একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে 3 2 1, তাই তো? 3 2 1। আচ্ছা, এখন প্রথম যে ম্যাট্রিক্সটা দেখো তো, প্রথম ম্যাট্রিক্সের অর্ডার কত? এখন অর্ডার মানে কি, তাই তো? অর্ডার ব্যাপারটা একটু বুঝিয়ে নিই। অর্ডার মানে হলো, ধরো একটা ম্যাট্রিক্সের রো নাম্বার হলো এম, মানে এম সংখ্যক রো আছে এবং এন সংখ্যক কলাম আছে। এম হইলো তার রো নাম্বার, মানে কয়টা রো আছে, এন হইলো তার কলাম নাম্বার, মানে কয়টা কলাম আছে। ঠিক আছে, তখন আমরা বলি তার অর্ডার হলো এম বাই এন। গুণ লিখি বাট বলি হলো এম বাই এন। এটা দিয়ে আইডিয়া পাওয়া যায় যে ম্যাট্রিক্সটার আকার কিরকম। ঠিক আছে, তো এখন দেখি প্রথম ম্যাট্রিক্সটার ক্ষেত্রে। আমার এখানে যে প্রথম ম্যাট্রিক্সটা আছে, আচ্ছা প্রথম যে ম্যাট্রিক্সটা আছে ওর অর্ডার কত? ওর একটা রো আছে, তাই না? রো কয়টা? একটা। আর কলাম কয়টা? তিনটা। 1 2 3। তাহলে ওর অর্ডার কত হবে? 1/3, তাই তো? অর্ডার কত হবে? 1/3। ভালো কথা। পরেরটা দেখো, পরেরটার অর্ডার কত? পরেরটায় রো আছে তিনটা, কলাম আছে একটা, 3/1। তাহলে প্রথমটা ছিল কত? 1/3, পরেরটা হলো 3/1। মাথায় রেখো, প্রথমটার অর্ডার কত? 1/3, পরেরটার অর্ডার হলো 3/1। এখন গুণ করার ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল শর্ত আছে, যে প্রথমটার কলাম সংখ্যা, দেখো প্রথমটার কলাম সংখ্যা কত? 3, এবং সেকেন্ডটার রো সংখ্যা, এই দুটো মিলতে হবে, নাহলে গুণ করতে পারবো না। বোঝা গেছে কথা? প্রথমটার কলাম সংখ্যা এবং পরেরটার রো সংখ্যা মিলতে হবে, মিলছে, তার মানে গুণ করা যাবে। তাহলে গুণ করি আমরা এ বি। এ হইল 1 2 3 ইন্টু বি হইল 3 2 1। এখন ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম হইলো আমরা রো এর সাথে কলাম গুণ দিব। আমি মনে রাখাই পোলাপানদের এইভাবে, রো কলাম রো। কই লিখবো? এখানে লিখি রো কলাম রো, রো কলাম রো। ঠিক আছে, রো এর সাথে কলাম গুণ হবে এবং এটা রো বরাবর বসতে থাকবে। দেখো আমি রো এর সাথে কলাম গুণ দিতেছি, প্রথমে বুঝো। আমি রো এর সাথে, এই হলো প্রথম রো এর সাথে এটার প্রথম কলাম গুণ দিব। ঠিক আছে, তাহলে গুণ দাও, গুণ দাও এদিকে। দেখো প্রথম রোতে আছে 1, এই 1 এর সাথে 3 গুণ হবে, 3 1 3, প্লাস পরের ভুক্তিটা দেখো, প্রথম রো এর সাথে কলাম গুণ, 1 এর সাথে 3 গুণ হবে, 2 এর সাথে সাথে 2 গুণ হবে, 2 2 4, মাঝে বসবে প্লাস। আর এই 3 এর সাথে 1 গুণ হবে, কত আসবে? 3 1 3। ঠিক আছে, আচ্ছা এখন দেখো নরমালি যদি আরো কলাম থাকতো তাহলে আমরা আরো গুণ করতাম, বাট আমি এখানে আর কলামও নাই। প্লাস যদি আরো রো থাকতো আমরা আরো আগাইতাম, বাট আমার রো নেই, তার মানে ম্যাথ এখানে শেষ, গুণটা এখানে শেষ। ঠিক আছে, তার মানে এটার ভুক্তি কয়টা থাকে? এটার ভুক্তি থাকে একটা। 4 আর 3 7, 7 আর 3 10। এখন একটা থাকে কি ভ্যালিড? অবভিয়াসলি ভ্যালিড। দেখো ধরো তুমি গুণ করতেছো, গুণ করার নিয়ম হইলো যে এ ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সের অর্ডার হলো এম বাই এন, বি ম্যাট্রিক্সের অর্ডার হলো এন বাই পি। অবভিয়াসলি দুইটা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সেকেন্ডটার রোর সংখ্যা মিলতে হবে, মিললো। এখন গুণফল যেটা এ বি, তার অর্ডার হবে এম বাই পি, ওই কমন পার্টটা বাদ চলে যাবে, এম বাই পি। তাহলে এখানে দেখো কমন পার্টটা বাদ চলে যাবে, থাকবে 1/1, মানে একটা রো একটা কলাম। তার মানে এ বি আমরা পেয়ে গেছি, এ বি আমরা পেয়ে গেছি। বুঝো, আমরা এ বি পেয়ে গেছি।
তাহলে এবি এর ট্রান্সপোজ, এবি এর মাথায় টি, টি দ্বারা বোঝায় ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে হলো রো গুলারে কলাম বানায় দিব, কলাম গুলারে রো বানায় দিব। এখন কথা হলো ভুক্তি আছে একটা, তো এটার রো গুলারে কলাম, কলাম গুলারে রো বানানোর কোনো কাহিনী নেই, এই 10 যা আছে তাই থাকবে। এই হলো আমার অ্যান্সার। দেখো বুঝা গেছে কিনা, বুঝতে পারছি, দেখা যায় যায়। আচ্ছা, এরপরে খ নাম্বার বলছে দৃশ্যকল্প একে উল্লেখিত সমীকরণ। দৃশ্যকল্প একে 3টা সমীকরণ দেয়া আছে, এদের নির্ণায়কের মাধ্যমে সমাধান করো। নির্ণায়কের মাধ্যমে বলতে পারে, অথবা বলতে পারে ক্র্যামার পদ্ধতিতে সমাধান করো। এই নির্ণায়কের মাধ্যমে সমাধান করার আমরা ক্র্যামার পদ্ধতিও বলে থাকি, ঠিক আছে। তাহলে খ নম্বরে আসি। প্রথম সমীকরণ হইল x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1। পরেরটা হইল x প্লাস 2y প্লাস জেড ইকুয়ালস টু কত, 2। পরেরটা হইল x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়ালস টু কত, 0। ঠিক আছে, এখন আমি নির্ণায়কের মাধ্যমে বা ক্র্যামারের মাধ্যমে সমাধান করব কিভাবে। প্রথমে যে কাজটা করবা, এখানে 3টা সমীকরণের মধ্যে এক্স ওয়াই জেড তো 3 চলক আছে, তাই তো। এক্স এর সহগগুলা কত দেখো তো, 3টারই এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ কত 1 2 1, জেড এর সহগ 1 1 2। এদের নিয়ে আমি একটা নির্ণায়ক বানাবো, যেটা আমি বলবো ডি, যেটা আমি কি বলতেছি, ডি বলতেছি, বা ডেল দিয়েও প্রকাশ করে। বুঝা গেছে কথা। এখন এই নির্ণায়কটা ভেঙে দিবা। দেখো নির্ণায়ক আমি একটা ভাঙা দেখাইতেছি, পরের গুলো আমি ডিরেক্ট লিখে দিব না, জাস্ট একটা ভাঙা আমি ভালো মতো বুঝাই দিব, ঠিক আছে। নির্ণায়ক ভাঙার ক্ষেত্রে ফার্স্টে ডিসাইড করতে হয় যে আমি কোন রো বা কোন কলাম বরাবর ভাঙবো। ধরো আমি চিন্তা করলাম আমি প্রথম রো বরাবর ভাঙতে চাইতেছি, ভেঙে দেওয়া, বিস্তৃতি করে দেওয়া, মান বের করা, যাই বলো। তো একদম প্রথম রোতে, আমার একদম প্রথম ভুক্তিকে 1, ঠিক আছে, প্রথম ভুক্তিকে আমার 1, ঠিক আছে। তো আমি 1 লিখব। এরপর যে কাজটা করব, 1 বরাবর আমি রো বাদ দিব, কলাম বাদ দিব। কি করব, 1 বরাবর আমি রো বাদ দিব, কলাম বাদ দিব। তাহলে এই পার্টটা থাকে, এই পার্টে গুণ হবে 2 ইন্টু 2, 2 ইন্টু 2, আর এই 1 ইন্টু 1। বুঝা গেছে। 2 ইন্টু 2, 2 দুগুণে 4, মাঝে হবে মাইনাস 1 ইন্টু 1। গুণ সবসময় শুরু করবা বাম সাইডের থেকে, বাম সাইডের উপরে থেকে, ঠিক আছে। গেল। এরপরে ভুক্তি কত, প্রথম ভুক্তি গেল, প্রথম রো বরাবর ভাঙতেছো তো, এই প্রথম ভুক্তি গেল। তারপর আছে 1, লিখবা 1, এটার আগে দিবা কি মাইনাস। মাথায় রাখবা চিহ্নের ব্যাপারটা হলো একদম প্রথম যে ভুক্তি, তার আগে আমরা প্লাস ইউজ করি। দেখো তার আগে কিন্তু প্লাস ইউজ হয়েছে, তারপরে শিফট হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে শিফট হবে, ঠিক আছে। বুঝা গেছে কথা। এখন নোটিস করো, তাহলে পরেরটার ক্ষেত্রে তো মাইনাস হবে, পরেরটার আমি রো বাদ দিব, কলাম বাদ দিব, রো বাদ দিলাম, কলাম বাদ দিলাম। তাহলে কি থাকে 1 ইন্টু 2, মানে 2 1 কে 2 মাইনাস 1 ইন্টু 1 মানে 1, আর লাস্টে থাকে 1, ওর চিহ্ন অবশ্যই আসবে পজিটিভ, ঠিক আছে। ওর বরাবর আমি রো বাদ দিব, কলাম বাদ দিব। তাহলে কি থাকে 1 1 কে 1 মাইনাস 2 1 কে 2, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে থাকে কত 3, 3 1 কে 3, এখানে থাকে 1 1 1 কে 1, এটা মাইনাস 1 ইন্টু 1 মানে মাইনাস 1, তার মানে এখানে থাকে হলো 1, ডি এর মান কত থাকে 1। এখন বলতে পারো যে ভাই সমীকরণ সমাধান কিভাবে আসবে। সমীকরণ সমাধান মানে হলো এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করা, সমাধান মানে হলো অজানা রাশিগুলো বা চলকের মান নির্ণয় করা, ঠিক আছে। তো ডি তো নির্ণয় করলা, ভালো কথা। এখন যে কাজটা করবা, এই প্রসেসটা আগে বলি। dx dy dz বের হবে। সূত্রটা হলো যে x ইকুয়ালস টু dx বাই d, y equals to dy by d, z equals to dz by d। এখন d তো বের করলা সুন্দর মতো, এখন dx dy dz কিভাবে আসবে ওগুলো আমি যাইতেছি, এর দ্রুত বোঝা গেছে, ঠিক আছে। dx মানে হলো, বুঝো dx মানে হলো x এর যে সহগ, তার জায়গায় তুমি এই ডান সাইডের ধ্রুবক পদগুলো বসাই দিবা। বুঝা গেছে, x এর সহগের জায়গায় এই ধ্রুবক পদগুলো বসাই দিব। ক্লিয়ার। তাহলে কাজ করি, পরের পেজ চলে যাই। দেখো dx
এক্স এর সহগের জায়গায় ধ্রুবক পদ 1 1 1 এর জায়গায় ধ্রুবক হলো 1 2 0 1 2 0 1 2 0 1 2 1 1 1 2 1 2 1 1 1 2 এরপর dy dy মানে হলো এবার কিন্তু x এর সহগ জায়গা মতোই থাকবে 1 1 1 থাকবে y এর সহগের জায়গায় ধ্রুবক পদগুলো বসবে 1 2 0 আর এদিকে 1 1 2 dz মানে হলো x এর সহগ y এর সহগ দুইটাই থাকবে 1 1 1 1 2 1 শুধুমাত্র z এর সহগের জায়গায় ধ্রুবক পদ 1 2 0 তোমার কাজ হবে তিনটা ভেঙে দেওয়া ঠিক আছে তো নির্ণায়ক ভাঙা যেহেতু আমি একবার দেখাইছি আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতেছি দাঁড়াও আচ্ছা দেখো তো ক্যালকুলেটর দিয়ে বসাই দিছি dx dy dz d এর মান ছিল 1 আর এগুলোরে ভাঙলে অ্যানসার গুলো আসবে ঠিক আছে তোমরা অবভিয়াসলি ভেঙে দেখাবা ঠিক আছে পরীক্ষার খাতায় তাহলে x ইকুয়ালস টু কত আসলো dx বাই d dx এর মান কত 1 আর d এর মানও তো 1 ছিল না হ্যাঁ d এর মানও 1 ছিল তার মানে x এর মান কত আসলো 1 এরপর y y হলো dy বাই d dy কত dy হলো 1 d এর মান 1 তার মানে কত থাকে 1 থাকে লাস্টে z z ইকুয়ালস টু হলো dz বাই d dz হলো -1 d হলো 1 তার মানে -1 তার মানে আমি যদি অ্যানসার বলি x y z ইকুয়ালস টু x এর মান 1 y এর মান 1 z এর মান -1 ঠিক আছে শেষ তাহলে গেল আমার খ নাম্বার ঠিক আছে এরপর গ নম্বরে বলছে দৃশ্যকল্প 2 থেকে একটা নির্ণায়ক দিয়ে দিচ্ছে প্রমাণ করো যে d ইকুয়ালস টু s কিউব s মানে হলো p প্লাস q প্লাস r ঠিক আছে তো অবভিয়াসলি আমার নির্ণায়কের ম্যাথ পড়ছে ঠিক আছে এন্ড নির্ণায়কের এই ম্যাথটা অনেক বেশি কমন ঠিক আছে আমরা স্টার্ট করি কথাবার্তা না বাড়াই দেখো কি বলছে দেখো গ নাম্বারে বলে দিচ্ছে d ইকুয়ালস টু 8 ইনটু p মাইনাস কিউ মাইনাস আর তার নিচে হলো 2 এখানে হলো কিউ এখানে হলো আর তারপর হলো পি কিউ কিউ মাইনাস আর মাইনাস পি তার নিচে হলো 2 এদিকে কিউ এখানে হলো আর আর মাইনাস পি মাইনাস কিউ তার নিচে কত 2 আচ্ছা এখন আমরা যে কাজটা করব এই 8 রে কিন্তু ভাঙা যায় এই 8 রে কিন্তু আমি চিন্তা করতে পারি 2 ইনটু 2 ইনটু 2 বলা যায় 2 ইনটু 2 ইনটু 2 বলা যায় ঠিক আছে এখন আমি যে কাজটা করব একটা 2 গুণ দিব প্রথম রোতে আরেকটা গুণ দিব সেকেন্ড রোতে আরেকটা গুণ দিব থার্ড রোতে বুঝা গেছে একটা 2 গুণ দিব প্রথম রোতে আরেকটা সেকেন্ড আরেকটা কি থার্ড তাহলে আমি যদি গুণ দেই তাহলে দেখো প্রথমটায় 2 গুণ দিলে নিচের এই 2 কিন্তু কাটা যাবে তাহলে থাকবে p মাইনাস কিউ মাইনাস আর এখানে আসবে 2p 2q এরপরে সেকেন্ড রোতে দেখো 2 দ্বারা গুণ করলে 2q 2 দ্বারা গুণ করলে q মাইনাস আর মাইনাস p এটা গুণ করলে 2q তারপরেরটা গুণ করলে 2r 2 গুণ করলে r মাইনাস p মাইনাস q বুঝা গেছে আচ্ছা ভালো কথা এখন আমার প্রমাণ করতে হবে হলো d সমান s কিউব s মানে হলো p প্লাস q প্লাস r তো আমার টার্গেট থাকবে p প্লাস q প্লাস r নিয়ে আসা বাট আমার এখানে আছে p মাইনাস q মাইনাস r এখানে আবার আছে হলো q মাইনাস r মাইনাস p r মাইনাস p মাইনাস q ঝামেলা পেকে আছে অনেক একটু নোটিস করো নির্ণায়কের ক্ষেত্রে আমরা এই ম্যাথগুলো করার ক্ষেত্রে কি করি আমাদের মেইন অপারেশনগুলো কি থাকে যে একটা রো এর সাথে আরেকটা রো যোগ করি একটা রো থেকে আরেকটা রো বিয়োগ করি ঠিক আছে কখনো কিছু হলো গুণ করে দেন বিয়োগ করি কেন করি যেন আমি প্রমাণের কাছাকাছি যাইতে পারি ঠিক আছে এন্ড নির্ণায়কে আমার ইন্ডিয়ান টার্গেট থাকে দুইটা জিরো আনা ওইটা আমি পরে কথা বলতেছি আমার টার্গেট হলো p প্লাস কিউ প্লাস আর এখন একটা কথা বুঝো আমি যদি প্রথম রো এর সাথে দ্বিতীয় রো যোগ করি মানে সেকেন্ড রোটা হলো ফার্স্ট রোতে যোগ করে দিই চিন্তা করো তো
জাস্ট প্রথম ভুক্তিটার দিকেই তাকাও, 2q এবং -q যোগ হয়ে +q হয়ে যাবে। বোঝা গেছে? এইগুলাতে কি হবে ওটা পরের হিসাব। তুমি একটা ভুক্তি দিয়ে চিন্তা করো, একটা ভুক্তি দিয়ে মিলানোর ট্রাই করবা, দেখবা বাকিগুলো অটোমেটিক মিলতেছে। বুঝা গেছে? তাহলে আমি যে কাজটা করব, সেকেন্ড রো প্রথম রো এর সাথে যোগ করবা, +q চলে আসবে। থার্ড রোটাও আমি প্রথম রো এর সাথে যোগ করব, 2r এবং -r, +r চলে আসবে। তার মানে আমি যে কাজটা করতে চাইতেছি পরের লাইনে করব, আমি রো 1, রো 2 এবং রো 3 তিনটা যোগ করব। বুঝা গেছে? রো 1, রো 2, রো 3 যোগ করব। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে পরের পেজে চলে আসি। দেখো এদিকে রো 1, রো 2, রো 3। দেখো এই 2q যখন যোগ করবা আর 2r যখন যোগ করবা দেখতে অনেকটা এরকম হবে। p - q - r ছিল, এর সাথে 2q যোগ হবে, এর সাথে 2r যোগ হবে। আর নিচের যেগুলো আছে ওগুলো তো থাকবে, 2q 2r। সেকেন্ড থার্ড রো কোনো চেঞ্জ হইতেছে না। আমি যোগ করে এগুলা বসাইতেছি কোন জায়গায়? প্রথম রো এর জায়গায় বসাইতেছি। এরপরে পাশেরটাতেও তো সেম কাজই হবে, তাই না? আমি যোগ তো করছি হলো রোতে, প্রথম রোতে, তো প্রথম রো এর সবগুলা ভুক্তিতেই তো যোগ হবে। বুঝা গেছে? তাহলে সেকেন্ড ভুক্তিতে দেখো 2p এর সাথে এই নিচের গুলো যোগ হবে। তার মানে 2p, বুঝো, 2p প্লাস, দেখো এখানে আছে q - r - p আর নিচে 2r, q - r - p তার সাথে আবার 2r। ঠিক আছে? তাহলে নিচে কি ছিল? q - r - p সরি, q - r - p এবং 2r। ঠিক আছে? লাস্টেরটাও সেম, 2q আছে, এটা 2q হবে না, তো মেবি এটা p, তাই না? এটা p ছিল, এটা p ছিল, এটা p ছিল, লিখতে ভুল করছিলাম, এটা p ছিল। আচ্ছা, তাহলে 2p এটার সাথে নিচের দুটো যোগ হয়ে যাবে, রো 2 এবং রো 3 এর ভুক্তিগুলো যোগ হবে। তার মানে 2p প্লাস 2q, 2p প্লাস 2q প্লাস থার্ড রোতে যেটা আছে r - p - q প্লাস r - p - q, আর বাদ বাকি যা ছিল 2q ছিল, আর এখানে ছিল r - p - q। এখন সাইড নোট দেওয়া লাগবে। বুঝো তুমি কি করছো? অ্যাকচুয়ালি ফার্স্টে ক্যালকুলেশনটা বুঝো। তুমি রো 1, রো 2 এবং রো 3 যোগ করছো, ভালো কথা। যোগ করে এগুলা বসাইছো কই? বসাইছো তো প্রথম রো এর জায়গায়, তাই না? বসাইছো তো প্রথম রোতে। আচ্ছা, এবং বসানোর পর প্রথম রো কিন্তু আর আগের মতো নাই, সে চেঞ্জ হয়ে গেছে। এই জন্য এটার আমি বলবো এখন রো 1 প্রাইম। বুঝা গেছে? এই সাইড নোটটা দেওয়া লাগবে। ক্লিয়ার? তাহলে এখন দেখো কি হয়। একদম প্রথম ভুক্তি দেখো, p মাইনাস এই প্লাস 2q মাইনাস q হয়ে যাবে প্লাস q, 2r মাইনাস r হয়ে যাবে প্লাস r। তার মানে p প্লাস q প্লাস r, নিচে 2q, তার নিচে 2r। এখানে দেখো 2p থেকে p গেলে শুধু p, q এখানে শুধু qই থাকে, 2r মাইনাস r থাকে হলো শুধু r, এদিকে হলো q মাইনাস r মাইনাস p, নিচে থাকে 2r। ওইদিকে দেখো 2p মাইনাস p মানে শুধু p, 2q মাইনাস q মানে শুধু q, আর এদিকে হলো শুধু r, এদিকে হলো 2q, এদিকে হলো r মাইনাস p মাইনাস q। আচ্ছা, এখন দেখো প্রথম রো থেকে, প্রথম রো একদম প্রথম রো থেকে p প্লাস q প্লাস r কমন যায়। প্রথম রো থেকে আমরা কি কমন নিতে পারি? p প্লাস q প্লাস r। তাহলে দেখো এদিকে p প্লাস q প্লাস r যদি কমন যায়, তাহলে কি থাকে? 1 2q 2r। আচ্ছা, তারপর এদিকে 1 q মাইনাস r মাইনাস p, এদিকে হলো 2r। আচ্ছা, আর এদিকে হলো 1 p প্লাস q প্লাস r তো কমন চলে গেছে, তাহলে থাকে 1 2q, নিচে হলো r মাইনাস p মাইনাস q।
ঠিক আছে, গেল। এখন নির্ণায়কের ক্ষেত্রে আমার সব সময় নির্ণায়কের ম্যাথে টার্গেট একটাই থাকবে, যে কোনো ভাবে যে কোনো রো বা কলাম বরাবর দুইটা জিরো নিয়ে আসবো। দুইটা জিরো আনলে আমার ভাঙাটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো দুইটা জিরো আমি কিভাবে আনতে পারি। আমি যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ দিই, দেখো 1 - 1 0, 2r - 2r 0, দুইটা জিরো চলে আসবে। এখানে একটা জিরো আসবে, এখানে আরেকটা কি আসবে, জিরো আসবে। বোঝা গেছে? তাহলে আমি কি করতেছি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করতেছি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করতেছি। তাহলে কি থাকে, p প্লাস কিউ প্লাস আর, সামনে ওটা তো থাকবেই। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করতেছি, তাহলে 1 - 1 কত, 0। এদিকে বিয়োগ করো 2q, বিয়োগ করলে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস কিউ হবে, এগুলো প্লাস হয়ে যাবে, মাইনাস কিউ প্লাস আর প্লাস পি। আর 2r - r কত, 0। নর্মালি আমরা যে কাজটা করি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, দ্বিতীয় থেকে তৃতীয় কলাম বিয়োগ করি, বাট এখানে অলরেডি দুইটা জিরো চলে আসছে, তাহলে আর ঝামেলার দরকার নেই। তাহলে বাদ বাকি যা আছে রেখে দিব, 1 q মাইনাস আর মাইনাস পি 2r, 1 2q আর মাইনাস পি মাইনাস কিউ। ঠিক আছে, এখানে সাইড নোট কি আসবে, এখানে সাইড নোট আসবে হলো কলাম 1 থেকে আমরা কলাম 2 বিয়োগ করছি, এবং এটা বসাইছি কলাম 1 এর জায়গায়, কলাম 1 এর জায়গায় বসাইছি, এই জন্য কলাম 1 প্রাইম, এবং করছি কি কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করছি। তাহলে এরপরে কি থাকে, দেখো এদিকে সামনে p প্লাস কিউ প্লাস আর ছিল, ঠিক আছে, এদিকে 0, এখানে p, 2q থেকে কিউ গেলে একটা কিউ থাকবে, প্লাস আর, তার মানে 0 p প্লাস কিউ প্লাস আর, তারপর কত, 0। আর বাদ বাকি যা আছে লিখে দিই, 1 q মাইনাস আর মাইনাস পি, এখানে মেবি 2r থাকে, 2r, 1 2q r মাইনাস পি মাইনাস কিউ, আর মাইনাস পি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন দেখো আমরা যে কাজটা করব, প্রথম কলাম থেকে আবার পি প্লাস কিউ প্লাস আর কমন যাবে। এখন বলবো ভাই কই আছে, এখানে তো 0 0, জিরোর মধ্যে আমরা চিন্তা করতে পারি যে পি প্লাস কিউ প্লাস আর গুণাকারে আছে, এই জিরোর মধ্যেও চিন্তা করা যায় পি প্লাস কিউ প্লাস আর গুণাকারে আছে। জিরোর থেকে যে কোনো কিছু আমরা কমন নিতে পারি, বোঝা গেছে কথা, জিরো থেকে যে কোনো কিছু কমন নেওয়া যাবে। ঠিক আছে, তাহলে প্রথম কলাম থেকে আমরা আরেকটা পি প্লাস কিউ প্লাস আর কমন নিব, সামনে অলরেডি একটা আছে, তাহলে সামনে হয়ে যাবে স্কোয়ার, পি প্লাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার। এদিকে থাকে 0 1 0, 1 কিউ মাইনাস আর মাইনাস পি 2r, 1 2q আর মাইনাস পি মাইনাস কিউ। বোঝা গেছে? এখন আমার দুইটা জিরো চলে আসছে, যে কোনো রো বা কলাম বরাবর যদি আমার দুইটা জিরো চলে আসে, আমি ওই বরাবর ভেঙে দিব, ওই বরাবর নির্ণায়ক ভেঙে দিলে বাদ বাকি ম্যাথ ওখানে আমার শেষ, বাদ বাকি ম্যাথ ওইখানে আমার শেষ। দেখো আমি এ বরাবর ভাঙতেছি, দুইটা জিরো আনলে সুবিধা কি হলো, ভাঙার নিয়ম কি, যে আমরা জিরো লিখি, রো কলাম বাদ দেই, গুণ করি, ওই ঝামেলার দরকার নেই। কারণ যে দুইটা জিরো হয়েছে ওই দুটো আমার লিখারই দরকার নেই, ওই দুটো এমনিও জিরো হয়ে যাবে গুণ করার পর, শুধু ওয়ানেরটা লিখবো, শুধু আমি লিখবো কারটা, ওয়ানেরটা। তাহলে দেখো সামনে পি প্লাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার থাকবে, পি প্লাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার থাকলো। তো এখন ভাঙতেছি আমরা, ভিতরে 1 লিখবো, 1 এর সামনে চিহ্ন অবশ্যই মাইনাস হবে, এই 1 এর সামনে চিহ্ন অবশ্যই কি হবে, মাইনাস, প্রথমটার চিহ্ন প্লাস, তারপরেরটা কি মাইনাস, তার মানে অবভিয়াসলি মাইনাস হবে। সরি, 1 বরাবর রো বাদ কলাম বাদ, রো বাদ কলাম বাদ, তাহলে কি থাকে দেখো তো, এই 1 ইন্টু আর মাইনাস পি মাইনাস কিউ, তার মানে থাকবে আর মাইনাস পি মাইনাস কিউ, আর এখানে 2r ইন্টু 1 মানে মাইনাস 2r। তাহলে পি প্লাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু মাইনাস 1 ইন্টু, ভিতরে দেখো মাইনাস পি মাইনাস কিউ আর মাইনাস 2r হইলো মাইনাস আর, এই মাইনাসটা ভিতরে যদি গুণ চলে যায়,
পি প্লাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার, মাইনাস গুণ গেলে আসবে পি প্লাস কিউ প্লাস আর, সব প্লাস হয়ে যাবে। এর পরের লাইনে তাহলে আমরা বলতে পারবো আসবে পি প্লাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার, পি প্লাস সরি হোল স্কোয়ার না কিউব, তিনটা তো। আর এই পি প্লাস কিউ প্লাস আর এর বলছে ওরা প্রশ্নে এস, তার মানে কত, এস এর কিউব, শেষ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, দেখো পরের প্রশ্নে কি বলছে। দেখো প্রথমটায় বলছে যে একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে যে প্রমাণ করো এটা সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স কারা? দেখো সমঘাতী ম্যাট্রিক্স মানে হলো যে এমন ম্যাট্রিক্স যাকে স্কোয়ার করলেও সেম ম্যাট্রিক্স পাওয়া যাবে। এ একটা ম্যাট্রিক্স আছে, তাকে স্কোয়ার করার পরও যদি এই পাই আমি, তাহলে সেটার আমি কি বলবো, সমঘাতী ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, তাহলে যেই ম্যাট্রিক্সটা দিছে সেটার আমি এ ধরে নেই, ধরি এ ইকুয়ালস টু 4 3 -4 -3, অর্থাৎ ম্যাট্রিক্স যেটা দিয়ে দিছে সেটার আমরা এ ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা তো এখন এটার আমি স্কোয়ার করতেছি, এ স্কোয়ার। এ স্কোয়ার মানে হলো এ ম্যাট্রিক্সের সাথে আবার এ ম্যাট্রিক্সই গুণ দিব। তাহলে দেখো এ ম্যাট্রিক্স কত, এ ম্যাট্রিক্স হলো 4 3 -4 -3, 4 3 -4 -3, এটার সাথে আবার সেম ম্যাট্রিক্সটাই গুণ হবে, 4 3 -4 -3। এখন যে কাজটা করবা, রো কলাম রো টেকনিক শিখাইছিলাম, রো এর সাথে কলাম গুণ দিব। দেখো এই রো, প্রথম রো এর সাথে আমি এই প্রথম কলাম গুণ দিতেছি। ঠিক আছে, এই 4 ইন্টু 4 আসবে 4 4 16, 3 ইন্টু -4 আসবে -12। রোটারে ফিক্স রেখে পরের কলামে যাব, এই জন্যই রো কলাম রো, রোর সাথে কলাম গুণ করে রো ফিক্স রাখবো, পরের কলামে গেলাম। 4 ইন্টু 3 কত, 3 4 12, আর 3 ইন্টু -3 কত, -9। ঠিক আছে, পরে আর কলাম আছে নাই। এরপর নিচের রোতে চলে আসো, -4 ইন্টু 4 -16, -3 ইন্টু -4 হয়ে যাবে +12। এরপর পরের কলামে যাই, -4 ইন্টু 3 -12, -3 ইন্টু -3 +9। ঠিক আছে, 16 থেকে 12 গেলে কত থাকে, 4। 12 থেকে 9 গেলে কত থাকে, 3। -16 + 12 এটা আসে -4, -12 + 9 এটা আসে -3। তাহলে দেখো যেটা কি এ ম্যাট্রিক্সই চলে আসলো। তাহলে আমরা বলতে পারি যে অতএব এ ম্যাট্রিক্স সমঘাতী। ঠিক আছে, এ ম্যাট্রিক্স হলো সমঘাতী। গেল পরেরটা, বলছে উদ্দীপকের সমীকরণগুলোকে, খ নম্বরে 3টা সমীকরণ দিয়ে দিছে, সমীকরণগুলোকে ax ইকুয়ালস টু বি আকারে প্রকাশ করো, ax ইকুয়ালস টু বি আকারে প্রকাশ করো, এবং দেখাও যে PQR সমান 1 হবে যখন ডিটারমিনেন্ট অফ a ইকুয়ালস টু 0। প্রথমত এই ax ইকুয়ালস টু b ফরম্যাটটা আসলে কি, দেখো আমি ফার্স্টে সমীকরণগুলো লিখে নিই। px qy প্লাস rz ইকুয়ালস টু 1, p স্কয়ার x q স্কয়ার y r স্কয়ার z ইকুয়ালস টু a, আর লাস্টে p কিউব মাইনাস 1 ইন্টু x q কিউব মাইনাস 1 ইন্টু y z কিউব মাইনাস 1, সরি z কিউব না, r কিউব মাইনাস 1, r কিউব মাইনাস 1 ইন্টু z ইকুয়ালস টু কত, a স্কয়ার। ঠিক আছে, এখন ax ইকুয়ালস টু b ফরম্যাটটা মানে হলো সমীকরণের বাম সাইডে, বুঝছো, সমীকরণের বাম সাইডে যে x y z এর সহগগুলো আছে তাদের নিয়ে একটা তুমি ম্যাট্রিক্স বানাবা, সেটার আমি বলবো a। দেখো x এর সহগ p, সরি নিচে x এর সহগ হলো p স্কয়ার, তার নিচে হলো p কিউব মাইনাস 1, y এর সহগ
কত কিউ কিউ স্কোয়ার কিউ কিউব মাইনাস 1, তারপর হলো আর আর স্কোয়ার আর কিউব মাইনাস 1। এটা হলো এ। এক্স ম্যাট্রিক্সটা হবে হলো তিনটা চলক এক্স ওয়াই জেড, এবং বি এ এক্স ইকুয়ালস টু বি, বি ম্যাট্রিক্সটা হবে ডান সাইডের ধ্রুবক পদগুলা কত 1 এ এ স্কোয়ার। ঠিক আছে, এখন আমাকে যদি বলে এ এক্স ইকুয়ালস টু বি, এই আকারটা মানে হলো দেখো এ এক্স ইকুয়ালস টু বি, তার মানে হলো এর জায়গায় এ ম্যাট্রিক্সটা বসাবা কত পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার পি কিউব মাইনাস 1 কিউ কিউব মাইনাস 1 আর কিউব মাইনাস 1 ইন্টু এক্স, এক্স মানে হলো এই এক্স ওয়াই জেড ইকুয়ালস টু বি, বি হলো 1 এ এ স্কোয়ার। এই যে ফরম্যাটটা সাজাইলাম ওইটাই চাইছে। এটা ছিল ম্যাথের এক পার্ট। ঠিক আছে, পরের পার্ট কি বলছে যে ডিটারমিনেন্ট অফ এ সমান 0 হলে দেখাইতে হবে পি কিউ আর সমান 1 যখন পি নট ইজ ইকুয়ালস টু কিউ নট ইজ ইকুয়ালস টু আর। ঠিক আছে, অর্থাৎ ওরা বলে দিছে, সেকেন্ড পার্টে আমরা চলে যাই, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু 0, ডিটারমিনেন্ট অফ এ, এ কত দেখো তো পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার পি কিউ মাইনাস 1 কিউ কিউব মাইনাস 1 আর কিউ মাইনাস 1, এটা ইকুয়ালস টু কত 0। ঠিক আছে, আচ্ছা এখন এইখান থেকে আমার এই প্রমাণ করতে হবে পি কিউ আর ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো সোজা কথা নির্ণয়টা ভাঙা লাগবে। এখন আমার জন্য ইজিয়ার ওয়ে হবে হলো, বুঝছো, ইজিয়ার ওয়ে হবে হলো এটাতে যদি একটু এদিক ওদিক সরায় যোগ বিয়োগ করে আমরা কোনো কিছু কমন নিয়ে কাজ করতে পারি, একটু ম্যাথটা ইজিয়ার হবে। প্রথমে যে কাজটা করা যায়, আমরা কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করব, পি মাইনাস কিউ আসবে, এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আসবে। ঠিক আছে, তো সূত্র যাওয়ার একটা চান্স আসে। আবার সেকেন্ড কলাম থেকে আমরা থার্ড কলাম বিয়োগ করব, তাহলে বুঝো আমরা কি করতেছি। বুঝছো, আমরা প্রথম কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করতেছি, তাহলে আসবে পি মাইনাস কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এখানে দেখো বিয়োগ করলে পি কিউব, দেখো এরকম ছিল পি কিউব মাইনাস 1, বিয়োগ করলে তো চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস কিউ কিউব প্লাস 1, 1 আর 1 কাটা, তো এখানে অ্যাকচুয়ালি থাকবে পি কিউব মাইনাস কিউ কিউব। পরেরটার ক্ষেত্রেও সেম, কিউ মাইনাস আর কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, নিচে আসবে কিউ কিউব মাইনাস আর কিউব, আর বাদ বাকি যা আছে থাকবে আর আর স্কোয়ার আর কিউব মাইনাস 1 ইকুয়ালস টু কত 0। আমরা কি করছি, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে কলাম 1 এর জায়গায় বসাইছি, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করে কলাম 2 এর জায়গায় বসাইছি। ঠিক আছে, এখন দেখি তাহলে প্রথমটায় দেখো একদম উপরে পি মাইনাস কিউ, এরপর সূত্র দিব পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, কি সূত্র আসবে পি প্লাস কিউ পি মাইনাস কিউ। ঠিক আছে, আচ্ছা ওয়েট, আরেকভাবে করলে, আচ্ছা এই মেথডটা বড় হবে না, একটা কাজ করি আমরা, এইখানে সেকেন্ড লাইনে যে আমার নির্ণায়ক ছিল, এটার আমি দুইটা নির্ণায়কে চাইলে ভাঙতে পারি, ওই প্রসেসটা আই গেস ইজিয়ার হবে। ঠিক আছে, এক্সট্রিমলি সরি, এটা দিয়ে করা যেত বাট এটা দিয়ে ম্যাথটা একটু বড় হবে। ঠিক আছে, ম্যাথটা একটু শর্ট করতে চাইতেছি আমরা। দেখো একটু নোটিস করো, থার্ড যে আমার এটা আছে নির্ণায়কের, আমার এখানে যে থার্ড কলামটা আছে, সরি থার্ড রোটা আছে, থার্ড রোতে দেখো দুইটা রাশির বিয়োগ ফলাকার আছে, পি কিউ মাইনাস 1 কিউ কিউব মাইনাস 1 আর কিউব মাইনাস 1। এটার চাইলে আমি ভেঙে দুইটা নির্ণায়ক বানাইতে পারি। কিভাবে, একদম প্রথম নির্ণায়কটা আসবে
পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার পি কিউব কিউ কিউব আর কিউব। মাঝে ছিল মাইনাস, এই জন্য মাইনাস দিলাম। পরের নির্ণায়কের ক্ষেত্রে পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার 1 1 1। কারণ মানে মেইনলি যে কাজটা করছি আমরা, যেই দুইটা রাশির বিয়োগফল আকারে আসছিল ওই দুইটারে ভাগ করে দুইটা নির্ণায়কে বসাই দিছি, আর প্রথম সেকেন্ড রো আমার যা ছিল তাই আছে। ঠিক আছে, এখন আমার কাজটা একটু ইজিয়ার হবে। দেখো একদম প্রথমে বুঝো, একদম প্রথম যেই নির্ণায়কটা আছে এখানে দেখো, প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা কলাম থেকে কমন যায়। ফার্স্টের থেকে পি, সেকেন্ড থেকে কিউ, থার্ড থেকে কি আর। পি কিউ আর কমন নেই, পি কিউ আর, তাহলে 1 পি পি স্কোয়ার 1 কিউ কিউ স্কোয়ার 1 আর আর স্কোয়ার। ঠিক আছে, আর এইটার ক্ষেত্রে নোটিস করো, পি কিউ আর যা আছে ফার্স্টে লিখে দিই একটু। পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার 1 1 1 ইকুয়ালস টু 0। এখন দুইটা নির্ণায়কের দিকে একটু তাকাও, ডান সাইডেরটা একটু উলট পালট আছে, তাই তো? বুঝা গেছে? প্রথমত ফার্স্ট রো যেটা ছিল ওটা থার্ড রোতে চলে গেছে, সেকেন্ডটা প্রথমে চলে গেছে, থার্ড আবার সেকেন্ডে চলে গেছে। একটু এটারে এদিক সেদিক করা লাগবে। দেখো কিভাবে করব। পি কিউ আর প্রথমটা যা আছে তাই 1 1 1 পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। আচ্ছা এখন বুঝো, কথা বুঝো। আমরা ফার্স্টে যে কাজটা করতে চাইতেছি, এই প্রথম এবং থার্ডের মধ্যে জায়গা চেঞ্জ করব। বুঝছো, প্রথম এবং থার্ডের মধ্যে জায়গা চেঞ্জ করব। এখন কি করা যাবে? যাবে, কোন কন্ডিশনে যাবে বলতেছি। প্রথম রোটা আমি থার্ডে নিছি, প্রথমটা থার্ডে আনবো, থার্ডেরটা প্রথমে নিব, এই অবস্থায় আসবে। যখনই দুইটা রো বা কলামের মধ্যে জায়গা এক্সচেঞ্জ করবা, সামনে একটা মাইনাস আসবে। সামনে অলরেডি মাইনাস ছিল, আরেকটা মাইনাস আসলে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। বুঝা গেছে? নির্ণায়কের যখনই দুইটা রো বা কলামের মধ্যে জায়গা চেঞ্জ করবা, সামনে একটা মাইনাস নিয়ে আসবা। এখনো কিন্তু হয়নি, আবার চেঞ্জ করা লাগবে। এবার আমি সেকেন্ড আর থার্ডের মধ্যে চেঞ্জ করব। দেখো পি কিউ আর 1 1 1 পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এটাই চেঞ্জ করো এখন। 1 1 1 সেকেন্ড রোটা থার্ডে নিবা, থার্ডেরটা সেকেন্ডে নিবা। নিলাম, এখন সামনে আবার আরেকটা কি আনবা? মাইনাস আনবা। বুঝা গেছে? এইবার দেখো দুইটা নির্ণায়ক মিলতেছে। এখন আমি যে কাজটা করব, নির্ণায়কটারে কমন নিয়ে নিব। নির্ণায়কটারে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে প্রথমে থাকে পি কিউ আর পরেরটায় থাকে 1। নির্ণায়ক কমন নিলে প্রথমে থাকে হলো পি কিউ আর, পরেরটায় কিছু থাকে না, মানে 1 থাকে। তাহলে কমন নিলাম আর তারপর নির্ণায়কটা লেখো। 1 1 1 পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এখন আমরা তাহলে বলতে পারি যে পি কিউ আর মাইনাস 1 ইকুয়ালস টু 0, তার মানে পি কিউ আর ইকুয়ালস টু 1, যেটা আমার প্রমাণে বলছিল। আরেকটা পার্টও তো আসতেছে, তাই না? অথবা এই নির্ণায়কটা সমান 0। 1 1 1 পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এটা ইকুয়ালস টু তো 0 হইতে পারে, তাই না? ওইটা তো আমরা ভালো দিতে পারতেছি না। এখন এটা ভাঙতে হবে। কথা বুঝছো, আমি যে কাজটা করব, 1 1 1 আছে, যখনই দেখবো 1 1 1 আছে, আমার জন্য কাজ অনেক ইজি। প্রথম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করবা, সেকেন্ড থেকে থার্ড বিয়োগ করবা, দুইটা 0 আসবে। তো 0 আসলে তো কাজ আমার একদম ইজি, তাই না? ভেঙে দেওয়া ইজি। তো প্রথম কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করো, 1 থেকে 1 গেলে 0,
পি থেকে কিউ গেলে পি মাইনাস কিউ, আর নিচে হলো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তারপর সেকেন্ড থেকে থার্ড বিয়োগ দাও, 1 থেকে 1 গেলে 0, এখানে হলো কিউ মাইনাস আর, পরেরটা হলো কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর এখানে হলো 1 আর আর স্কোয়ার ইকুয়ালস টু 0। সাইড নোট দেওয়া লাগবে, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে কলাম 1 এর জায়গায় বসাইছি, আবার কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করে আমরা কলাম 2 এর জায়গায় বসাইছি। অলমোস্ট শেষের দিকে। তাহলে এদিকে দেখো, পি মাইনাস কিউ থাকবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, বলা যায় পি প্লাস কিউ ইন্টু কত, পি মাইনাস কিউ। তারপরেরটা দেখো 0 কিউ মাইনাস আর, কিউ প্লাস আর, কিউ মাইনাস আর, আর এদিকে থাকবে 1 আর আর স্কোয়ার ইকুয়ালস টু কত, 0। জিরোটা আমি এদিকে লিখলাম, ওখানে জায়গা নেই, দেখে বুঝে নিই একটু কষ্ট করে। হ্যাঁ, তো এখন দেখো আমার কমন চাই। একটু নোটিস করো, প্রথম কলাম থেকে এবং দ্বিতীয় কলাম থেকে কমন যায়, পি মাইনাস কিউ কমন যায়, 0 এখানে আছে, হ্যাঁ 0-র মধ্যে থেকে তো যে কোনো কিছু কমন নেওয়া যায়, তাহলে পি মাইনাস কিউ কমন যায়, সেকেন্ড কলাম থেকে কিউ মাইনাস আর কমন যায়, তাহলে থাকে কি 0 1 পি প্লাস কিউ, তারপর কত 0 1 কিউ প্লাস আর, তারপর থাকে 1 আর আর স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, এখন যে কাজটা করব ভেঙে দিব, এই প্রথম রো বরাবরই ভাঙি, 0-র জন্য তো কিছু লেখা লাগবে না, লিখবো 1 এর জন্য, তাই তো 1 এর চিহ্ন অবশ্যই প্লাস হবে, প্লাস মাইনাস প্লাস, 1 বরাবর আমার কি বাদ যাবে, 1 বরাবর আমার রো বাদ যাবে, কলাম বাদ যাবে, ঠিক আছে, রো কলাম বাদ গেল। তাহলে গুণ দাও, 1 ইন্টু কিউ প্লাস আর কত, কিউ প্লাস আর মাইনাস পি প্লাস কিউ ইন্টু 1, তাহলে পি প্লাস কিউ, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ, মাইনাস পি মাইনাস কিউ। তো এখানে দেখো কাটা যায় কে, কিউ এবং কিউ কাটা যায়, তাহলে আমরা বলতে পারি পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি ইকুয়ালস টু 0। তিনটা টার্ম এর গুণফল 0, তার মানে হয় পি মাইনাস কিউ ইকুয়ালস টু 0, কিউ মাইনাস আর ইকুয়ালস টু 0, আর মাইনাস পি ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে বলা যায় পি ইকুয়ালস টু কিউ, এখান থেকে বলা যায় কিউ ইকুয়ালস টু আর, এখান থেকে বলা যায় আর ইকুয়ালস টু পি। তাহলে তিনটা মিলাইলে বলা যায় পি সমান কিউ সমান আর। কিন্তু কিন্তু প্রশ্নে বলে দিছিল যে পি সমান কিউ সমান আর, এটা হবে না, মানে পি কিউ আর সমান হবে না, এটা প্রশ্ন বলে দিছিল। তো প্রশ্নে যেহেতু এই শর্তটা বলছে, তার মানে এই সেকেন্ড পার্ট নির্ণায়ক নিয়ে যে অ্যান্সারটা আসলো এটা বাদ, তার মানে অবভিয়াসলি আমার অ্যান্সার আসবে কোনটা, এইটা। তাহলে অতএব অতএব পি কিউ আর ইকুয়ালস টু 1। এখন কথা হলো নির্ণায়কের পার্টটা কি দেখানো লাগবে, আমার তো অ্যান্সার চলে আসছে, দেখানো লাগবে, কষ্ট হইলেও লাগবে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলছে পি সমান 1, কিউ সমান 2, আর সমান -1 হলে এ ইনভার্স নির্ণয় করো। এ ইনভার্স, এ ইনভার্স কই, এ কই আমার, এ হলো এ, পি কিউ আর, আচ্ছা আচ্ছা আচ্ছা, গ নাম্বার দেখো, ইনভার্স ম্যাট্রিক্সে চলে আসছি আমরা। ফার্স্টে বলছে যে এ সমান আমরা কত পাইছিলাম, দেখো তো, পি কিউ আর, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, পি কিউব মাইনাস 1, কিউ কিউব মাইনাস 1, আর কিউব মাইনাস 1। এখন কথা হইল পি এর মান 1 বলছে, কিউ এর মান 2, আর এর মান -1, তাহলে মানগুলো বসাও। পি এর মান কত 1, কিউ এর মান কত 2, আর এর মান কত -1। পি এর মান 1, 1 এর স্কোয়ার কত আসবে
1, কিউ এর মান 2, 2 এর স্কয়ার কত আসবে 4, আর এর মান -1 স্কয়ার করলে 1। ঠিক আছে, এখন দেখো পি কিউব -1, পি হলো 1, তাহলে 1 এর কিউব -1 এটা হয়ে যাবে কত 0। কিউ হলো 2, 2 এর কিউব কত 8, 8 থেকে 1 গেলে কত 7, আর হলো -1, -1 এর কিউব কিন্তু -1ই থাকে, -1 -1 কত -2। তো এটা হলো এ ম্যাট্রিক্স, আমার এটার ইনভার্স বের করতে হবে। এখন ইনভার্সের সূত্র আমরা জানি যে এ ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ এ নিচে হলো এ এর নির্ণায়কের মান। ঠিক আছে, এই হলো আমার সূত্র। তো আমি প্রথম যে কাজটা করব, যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে দিলে একদম প্রথম যে কাজটা করবা তার নির্ণায়ক বের করে নিবা, কারণ নির্ণায়কের মান যদি 0 হয় তখন এটার ইনভার্স বের করা সম্ভব না। ম্যাথ ওখানেই শেষ, ম্যাথ ওখানেই শেষ। যদি 0 আসে বলবা যে এটার ইনভার্স সম্ভব না, ম্যাথ শেষ। বাট নর্মালি এরকম হয় না, বাট তাও আগে নির্ণায়ক বের করো। 1 1 0, 2 4 1, -1 1 -2। ঠিক আছে, তো এটার নির্ণায়ক বের করবা, এটা আমি ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দিই। আচ্ছা, তো এটা ক্যালকুলেটরে বসায় দিছি, -6 আসছে। ঠিক আছে, -6 আসছে। এখন ইনভার্স নির্ণয় করার জন্য বাদ বাকি যে কাজ আমার হলো অ্যাডজয়েন্ট বের করতে হবে। ঠিক আছে, এ ডি জে দিয়ে যেটা লিখছি অ্যাডজয়েন্ট অফ এ। এখন অ্যাডজয়েন্ট কিভাবে বের করে? অ্যাডজয়েন্ট অফ এ মানে হলো এই যে এ ম্যাট্রিক্সটা আছে, বুঝছো, এই যে এ ম্যাট্রিক্সটা আছে এটার প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করবা। সহগুণক কিভাবে বের করে বলতেছি, 9টা ভুক্তি আছে, 9টা ভুক্তির আমরা সহগুণক বের করব। বোঝা গেছে, সহগুণক বের করব। ওই সহগুণক নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবো, সেই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব, সেটা হবে অ্যাডজয়েন্ট। এটার প্রত্যেকটা ভুক্তি নিয়ে আমরা একটা মানে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব, একটা একটা করে করি আমরা। ঠিক আছে, ফার্স্টে দেখো 1 আছে, তাহলে লিখি 1 এর সহগুণক। এটা লিখে এভাবে সি দেয়, সি দেয় কারণ হলো সহগুণকের ইংলিশ হলো কোফ্যাক্টর। C11, 11 কেন বলতেছি, এটা প্রথম রোতে আছে এবং প্রথম কলামে আছে, বুঝা গেছে, এই জন্য। এখন নিয়ম হলো যে -1 এর পাওয়ার দিবা রো নাম্বার প্লাস কলাম নাম্বার। কি দিব? -1 দিব, তার পাওয়ার কি দিব? রো নাম্বার প্লাস কলাম নাম্বার। -1 কিন্তু এই জন্য না যে 1 এর সহগুণক বের করতেছে, এই জন্য না। যখন আমরা 4 এর সহগুণক বের করব তখনও -1 এর পাওয়ার দিব কি? রো নাম্বার প্লাস কলাম নাম্বার। ঠিক আছে, আচ্ছা, এরপর যে কাজটা করবা, এই 1 বরাবর তুমি রো বাদ দিবা, কলাম বাদ দিবা, দেন বাদ বাকি যা থাকে ওটারে সিম্পলি ভেঙে দিবা। দেখো 4 × -2 কত? -8, সূত্রের মাইনাস। 1 × 1 কত? 1। শেষ, কাজ শেষ। বোঝা গেছে? তো -1 এর পাওয়ার 1 + 1 মানে জোর, তাই তো? তো এটা প্লাস হয়ে যাবে, আর এদিকে -8 - 1 এটা থাকবে -9। বোঝা গেছে সবাই? আচ্ছা, এরপর 2 এর সহগুণক, 2 এর সহগুণক এটারে বলবো C12। কেন? প্রথম রো দ্বিতীয় কলাম। তো এটা আসবে -1 এর পাওয়ার 1 + 2, রো বাদ কলাম বাদ, 1 × -2 আসবে -2, সূত্রের মাইনাস। 0 × 1 কত? 0। এটা থাকবে -2, এখানে তো বিজোড়, তার মানে মাইনাসটা থাকবে, -2 আর মাইনাস হয়ে যাবে +2। সিমিলারলি আমরা -1 এর সহগুণক বের করব। -1 এর সহগুণক এটা আসবে C13, এটা আসবে -1 এর পাওয়ার 1 + 3, 1 বরাবর -1 বরাবর রো বাদ কলাম বাদ, 1 1 কে 1, -4 0 0। তো এখানে থাকে 1, এটা তো প্লাস হয়ে যাবে, তার মানে 1 গেল 3টা। ঠিক আছে, এরপর কি নিচে সেকেন্ড রোতে 1 এর সহগুণক 4 এর, তারপর 1 এর 1 এর সহগুণক C21, কারণ কি সেকেন্ড রো ফার্স্ট কলাম, আসবে -1 এর পাওয়ার 2 + 1, রো বাদ কলাম বাদ, 2 × -2 কত? -4, সূত্রের মাইনাস। 1 × -1, -1 মাইনাসে মাইনাসে প্লাস। তো এখানে -3, সামনে আবার এটা মাইনাস থেকে যাবে, তার মানে হয়ে যাবে +3। ঠিক আছে, 4 এর সহগুণক C22, এটা
এটা আসবে -1 এর পাওয়ার 2 + 2। রো বাদ কলাম বাদ 1 × -2 কত? -2, দেন 0 × -1 এটা 0, এটা -2, সামনে আবার চিহ্ন পজিটিভ, তার মানে প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে। 1 এরটা করে নিই এই পেজে লাস্ট। 1 এর সহগুণক C23, এটা আসবে -1 এর পাওয়ার 2 + 3। রো বাদ কলাম বাদ 1 1 কে 1, -0 × 2 মানে 0, তো এটা তো নেগেটিভ হয়ে যাবে সামনে, আর এখানে 1, তার মানে থাকবে -1। ঠিক আছে, বোর্ডে দেখা যায়? যায়। এরপরে 0 1 2, 0 এর সহগুণক টান দিতে গেলে স্লাইড সহ উঠতেছে, থাক, ভাবছিলাম কপি করে ওই পেজে নিয়ে যাবো। 0 এর সহগুণক এটা আসবে C31, তারপর 7 এর সহগুণক C32, তারপর হলো 8 এর সহগুণক C33। 8 কেন আসলো? 8 তো না, 0 7 -2। তো এখানে আসবে -1 এর পাওয়ার 3 + 1, -1 এর পাওয়ার 3 + 2, -1 এর পাওয়ার 3 + 3। ঠিক আছে, যখন 0 নিব, রো বাদ কলাম বাদ 2 1 কে 2, মাইনাস এটা -4 প্লাস হয়ে যাবে, তার মানে 2 + 4। যখন 7 নিব, 1 2 -1 1 4 1, এটা 1 কেন লিখছি? 0 7 -2 হবে। আচ্ছা, 0 7 -2 হবে। গুড হেভেন্স, তো ঝামেলা হয়ে গেল। কারণ এখানে ভুল করছি কোথাও না কোথাও, 7 দিয়ে তো আমি 7 ধরে কাজ করছি, তো 1 বরাবর রো বাদ কলাম বাদ 4 × -2 -8, 7 to 1, এটা 7 হবে, -8 -7, খোদা, -8 -7, 8 2 16, -15 গেল। পরেরটা দেখি তো, 2 বরাবর রো বাদ কলাম বাদ 1 × -2, না পরেরটা ঠিক আছে, এটা রো বাদ কলাম বাদ 7 1 কে 7, এটা 7 আসবে, 7, এবার ঠিক আছে। তারপর এটা বাদ 2 × -2 কত আসে? -4, রো বাদ কলাম বাদ 2 × -2 -4, এটা +7 হবে, এই তো একটা +7 হবে। 7 থেকে 4 গেলে 3, ঠিক আছে, সামনে মাইনাস, এটা হয়ে যাবে -3। এবার ঠিক আছে। সো এই 4 নিলে রো বাদ কলাম বাদ তো 7 কাটা যায়, ঠিক আছে। পরেরটা এখানে রো কলাম বাদ 7 1 কে 7 -0, হ্যাঁ, এই 1 এর সহগুণক 7 1 কে, হ্যাঁ 7 1 কে 7 -0, এটা -7 আসবে। এইবার ঠিক আছে, এক্সট্রিমলি সরি, নির্ণায়কের মানটা তাহলে ভুল করছি, ম্যাট্রিক্সটা বসাইতে তাহলে 0 7 -2, এবার ঠিক আছে। নির্ণায়ক এটা -18 হবে, এবার ঠিক আছে। তাহলে এখান থেকে শিখলা কি? কেয়ারফুলি কাজ করা লাগবে, ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে কেয়ারফুলি কাজ করা লাগবে। আচ্ছা, তাহলে এখানে কি ভুল হয়েছে কোথাও? 2 + 4 যে করছি ওর সহগুণক 2 1 কে 2 মাইনাস, না এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যখন আমরা 7 নিব, 7 বরাবর রো বাদ কলাম বাদ 1 1 কে 1, মাইনাস এটা -1 যেহেতু +1 হয়ে যাবে, তার মানে 1 + 1, আর লাস্টেরটা -2 রো বাদ কলাম বাদ 4 1 কে 4 -2 1 কে 2, 4 -2। এবার দেখি 4 আর 2 6, চিহ্ন চেঞ্জ হবে না, তার মানে 6 2, এটার সামনে চিহ্ন চেঞ্জ হবে, তার মানে -2, এখানে
2, সামনে চিহ্ন চেঞ্জ হবে না, 2। এখন আমি লিখব সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্স। সবগুলো ভুক্তির জায়গায় তার সহগুণক বসাবা। তার মানে -15 2 7, -15 2 7, -3 2 -7, -3 2 -7, 6 -2 2। ঠিক আছে, তাহলে এই হলো আমার সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্স। এটা কিন্তু অ্যাডজয়েন্ট না, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে এইটার ট্রান্সপোজ। বুঝছো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে এটার ট্রান্সপোজ। এটা রো গুলারে কলাম বানাবা, তাহলে কলামগুলো আবার রো হবে। তাহলে -15 2 7, -3 2 -7, 6 -2 2। ঠিক আছে, তাহলে এ ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট বসবে উপরে। অ্যাডজয়েন্ট হলো -15 2 7, -3 2 -7, 6 -2 2। আর নিচে নির্ণায়কের মানটা কত ছিল? -18 ছিল, মেবি -18। এখন এই -18 নিচে দিতে পারো, সামনে -1/18 আকার লিখতে পারো, -18 সবার সাথে ভাগও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। শেষ। ঠিক আছে, তাহলে আরেকবার দেখে নাও। এই হলো প্রথম পেজ, ঠিক আছে, আর এই হলো সেকেন্ড পেজ। পরেরটা চলে আসি। ঠিক আছে, পরেরটা ক, এই হলো খ, এই হলো গ। ঠিক আছে, দেখি পরেরটা কি বলছে। এর মান কত হলে এম একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে? দেখো দেখো এম, তাই তো। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কারা? ব্যতিক্রমী ম্যাট্রিক্স আমি তাদেরকে বলবো যাদের নির্ণায়কের মান 0 হবে। সেই সকল ম্যাট্রিক্সই ব্যতিক্রমী যাদের নির্ণায়কের মান কত? 0। তাহলে এম যে ম্যাট্রিক্সটা, এটা যদি ব্যতিক্রমী হয় তাহলে এটার নির্ণায়কের মান কত হবে? 0। তাহলে এটার নির্ণায়ক বানাও। কত? a - 5, নিচে কত? 2, এদিকে 2, a - 2। ঠিক আছে, এটা ইকুয়ালস টু 0। নির্ণায়কটা ভেঙে দাও। a - 5 ইন্টু a - 2, সূত্রের মাইনাস 2 2 4 ইকুয়ালস টু 0। এখন দেখি গুণ করলে a ইন্টু a কত? a স্কয়ার -5a -2a, -5 ইন্টু -2 হয়ে যাবে +10, এখানে -4 ইকুয়ালস টু 0। তার মানে a স্কয়ার -7a প্লাস 10 থেকে 4 গেলে 6। তাহলে এখানে লসাগু করি, 6 একে 6, a স্কয়ার -6a - a প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখন যদি আমরা a কমন নিই, আসবে a - 6, -1 কমন নিলে a - 6 ইকুয়ালস টু 0। এখন যদি আমরা a - 6 কমন নিই তাহলে থাকে a - 1 ইকুয়ালস টু 0। তার মানে হয় a - 6 ইকুয়ালস টু 0, a ইকুয়ালস টু 6, অথবা এটা সাইডে লেখার নিয়ম, বাট সাইডে যেহেতু জায়গা নেই আমি নিচে লিখলাম, অথবা a - 1 ইকুয়ালস টু 0, a ইকুয়ালস টু 1। অ্যান্সার, এর একটা মান 1 আর একটা মান কত? 6 মেবি, তাই না? 1 আর 6। শেষ। ক্লিয়ার? নেক্সট, n স্কয়ার, হ্যাঁ, n স্কয়ার -5n প্লাস 4i ইকুয়ালস টু কত? n দিয়ে দিছে, ঠিক আছে।
আর গ নম্বরের নির্ণায়ক। যাই হোক, n স্কোয়ার মাইনাস 5n প্লাস 4i। খ নম্বরে দেখো, পানি খাই নি একটু। তো যেটা বলতেছিলাম যে n ম্যাট্রিক্সটা দিয়ে দিচ্ছে, বলছে n স্কোয়ার মাইনাস 5n প্লাস 4i। তো n আগে আমি লিখে নিই। n হইল মাইনাস 1 2 4 2 1 মাইনাস 2 মাইনাস 3 0 5। ঠিক আছে, এখন আমার n স্কোয়ার লাগবে, 5n লাগবে, 4i লাগবে। আমি ইন্ডিভিজুয়াল কাজ করব। ফার্স্টে n স্কোয়ার বের করব। n স্কোয়ার মানে হলো n ইন্টু n, মাইনাস 1 2 মাইনাস 3 2 1 0 মাইনাস 4, আচ্ছা না, শুধু 4 4 মাইনাস 2 5। এটার সাথে আবার n গুণ দিব। ঠিক আছে, মাইনাস 1 2 মাইনাস 3 2 1 0 4 মাইনাস 2 5। বুঝা গেছে? এখন আমার কাজ কি, আমার নিয়ম কি ছিল, রো এর সাথে কলাম গুণ করে রো বরাবর বসাইতে থাকবো। তাহলে গুণ করো, দেখো এদিকে, রো এর সাথে কলাম গুণ, মাইনাস 1 ইন্টু 1 কত 1, 2 ইন্টু 2 কত 4, মাইনাস 3 ইন্টু 4 কত মাইনাস 12। ঠিক আছে, রো ফিক্স থাকবে, পরের কলামে চলে যাব। মাইনাস 1 ইন্টু 2 কত মাইনাস 2, 2 ইন্টু 1 কত 2, মাইনাস 3 ইন্টু মাইনাস 2 কত প্লাস 6 গেল। এরপর রো এর সাথে পরের কলাম, মাইনাস 1 ইন্টু মাইনাস 3 কত আসবে 3, 2 ইন্টু 0 কত 0, মাইনাস 3 ইন্টু 5 কত মাইনাস 15। ঠিক আছে, এরপর তো রো এর সাথে 3 কলাম গেল। এরপর সেকেন্ড রোতে চলে আসি। সেকেন্ড রো এর সাথে প্রথম কলাম, 2 ইন্টু মাইনাস 1 কত মাইনাস 2, 1 ইন্টু 2 কত 2, 0 ইন্টু 4 কত 0। হ্যাঁ, তারপর সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম, 2 ইন্টু 2 কত 4, 1 ইন্টু 1 কত 1, 0 ইন্টু মাইনাস 2 কত 0। ঠিক আছে, তারপর সেকেন্ড রো এর সাথে থার্ড কলাম, 2 ইন্টু মাইনাস 3 কত মাইনাস 6, 1 ইন্টু 0 কত 0, 0 ইন্টু 5 কত 0। এরপর থার্ড রো এর সাথে ফার্স্ট কলাম, 4 ইন্টু মাইনাস 1 কত মাইনাস 4, মাইনাস 2 ইন্টু 2 কত মাইনাস 4। ঠিক আছে, মাইনাস 2 ইন্টু 2 হলো মাইনাস, আচ্ছা 4 ইন্টু গেল গেল, আর এদিকে 4 5 20। এরপর 4 ইন্টু 2 কত 4 দুগুণে 8, মাইনাস 2 ইন্টু 1 কত মাইনাস 2, 5 ইন্টু মাইনাস 2 কত মাইনাস 10। এরপর 4 ইন্টু মাইনাস 3, এটা আসবে কত মাইনাস 12, মাইনাস 2 ইন্টু 0 কত 0, 5 ইন্টু 5 কত 25। আই হোপ সব ঠিকঠাক আছে। তাহলে এখন জাস্ট ক্যালকুলেশন হবে। 4 আর 1 5, 5 থেকে 12 গেলে কত মাইনাস 7, মাইনাস 2 প্লাস 2 কাটা থাকবে 6, 3 থেকে 15 গেলে মাইনাস 12, 2 মাইনাস 2 চলে যাবে, থাকবে 0, 4 আর 1 5 মাইনাস 6, এদিকে মাইনাস 4 কত মাইনাস 8 প্লাস 20, তার মানে মাইনাস 12, সরি শুধু 12। এদিকে মাইনাস 12 8, 8 থেকে 12 গেলে কত মাইনাস 4, 25 থেকে 12 গেলে কত 13। এই হলো আমার n স্কয়ার। ঠিক আছে, এরপর লাগবে আমার 5n। 5n মানে n ম্যাট্রিক্সটার সাথে আমার 5 গুণ যাবে। n কত মাইনাস 1 2 মাইনাস 3 2 1 0 মাইনাস 1 2 মাইনাস 3 2 1 0 মাইনাস 1 2 মাইনাস 3 2 1 0 4 মাইনাস 2 5 4 মাইনাস 2 5। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু গুণ দেই কোনো সংখ্যা দিয়ে, সবগুলোর সাথে গুণ হবে। নির্ণয়কে কিন্তু এরকম না,
নির্ণয়কে মনে আছে ম্যাথ যখন করছিলাম, যখন গুণ করছি শুধু একটার সাথে গুণ হয়েছিল, এখানে গুণ দাও। 5 ইন্টু -1 কত? -5। 5 দুগুণে 10, 3 5 15, এদিকে 5 দুগুণে 10, 5 একে 5, 5 0 0, 4 5 20, 5 ইন্টু -2 -10, 5 ইন্টু 5 কত? 25। ঠিক আছে। আচ্ছা, আর লাস্টে হলো 4i। আই মানে কি? আই মানে হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। ঠিক আছে, 4 দিয়ে আমরা অভেদ, এখন অভেদ ম্যাট্রিক্সটা আমরা কত নিব? 3/3 নিব, কারণ বাকি দুইটা ম্যাট্রিক্সও 3/3। আর অভেদ ম্যাট্রিক্স মানে হলো যার মুখ্য কর্ণে 1 আছে, বাদ বাকি সব 0। তো 4 দিয়ে সবগুলোর সাথে গুণ হবে, 0 রে গুণ করলে তো 0ই থাকবে, আর 1 রে গুণ করলে 4 একে 4। ঠিক আছে, তাহলে এখন m স্কয়ার -5n -4i, এটাই তো চাইছে তাই না? m স্কয়ার, m না তো n স্কয়ার -5n + 4i, n স্কয়ার, আমি m কেন লিখছি? n স্কয়ার। ঠিক আছে, n স্কয়ার কত ছিল? n স্কয়ার ছিল হলো -7 6 -12 -7 6 -12 0 5, তারপর ভুলে গেছি 0 5 -6 12 -4 13, 0 5 -6 12 -4 13। ঠিক আছে, আচ্ছা, -5n, 5n বসাও। 5n কত? -5 10 -15 10 5 0 20 -10 25 -4n 4i, সরি 4i। এখন কি করবা? সিম্পলি বিয়োগ করে দিবা। সেম অবস্থানে যেই ভুক্তিগুলো আছে ওগুলো বিয়োগ হবে। দেখো সেম অবস্থানে কোনগুলো আছে? -7, এটা থেকে -5 বিয়োগ হবে। -5 বিয়োগ মানে কি? যোগ হইতেছে, তাই তো? -7 + 5 তাহলে কত থাকে? -2। ওই -2 থেকে আবার এখানে 4 বিয়োগ হবে, তার মানে থাকবে -6। 6 - 10 -4, আর তো 0 বিয়োগ, 0 বিয়োগ হলো এই -4ই থাকবে। -12 -15, -15 বিয়োগ করা মানে 15 যোগ করা, তাহলে -12 + 15 ওটা কত হয়ে যাবে? 3, আর ওইখানে তো 0ই আছে। এখানে 0 - 10 কত? -10, আর ওইদিকে তো 0। 5 থেকে 5 - 5 হলো 0, 0 থেকে আবার 4 বিয়োগ গেলে -4, -6 -0, তার মানে -6। 12 থেকে 20 বিয়োগ গেলে কত থাকে? 12 - 20 কত? -8। -4, এটা মাইনাসে মাইনাসে +10, -4 + 10 হয়ে যাবে কত? 6। 13 থেকে 25 বিয়োগ গেলে কত? -12। -12 থেকে আবার 4 বিয়োগ গেলে -16। এই হলো আমার অ্যান্সার। আই হোপ ঠিক আছে। ঠিক আছে, ক্যালকুলেশন যদি কোথাও ভুল না যায়, ম্যাথ ঠিক আছে। ঠিক আছে, এরপরে গ নাম্বার বলছে দেখাও যে পি এর নির্ণায়ক। দেখো গ নাম্বারে আসি, পি এর নির্ণায়কের মান বের করতে বলছে। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করি। পি এর নির্ণায়ক, পি কই? ওই তো -2 -2 a + b - c, ওইদিকে হলো a + b, এখানে -c b + c -a c স্কয়ার ab। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব বুঝছো, আমরা যে কাজটা করব, আমরা প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ দিব।
প্রথম রো থেকে আমি কি করতেছি, দ্বিতীয় রো বিয়োগ দিতেছি, -2 বিয়োগ দিলে 0 হয়ে যাবে। ঠিক আছে, একটা 0 তো আসতেছে, তো আমার টার্গেট হলো 0 ধরেই আগানো, কারণ এখন আপাতত আমি কমন কিছু নিতে পারতেছি না। যেহেতু পারতেছি না, আমি এইভাবে আগাই আপাতত। তাহলে আমি কি করলাম, প্রথম রো থেকে সেকেন্ডটা বিয়োগ করব, -2, এটা থেকে -2 যখন বিয়োগ দিবা, -2 + 2 মিলে ওটা কত হয়ে যাবে, 0। এটা বিয়োগ করো, a + b, আর এদিকে কত, b + c, a + b মাইনাস, চিহ্ন চেঞ্জ হবে, -b - c, আর এদিকে -c মাইনাস, বিয়োগ করতেছো, চিহ্ন চেঞ্জ হবে, -a হয়ে যাবে কত, +a। ঠিক আছে, তার নিচে -2 b + c - a, a + b - c, c² ab। আচ্ছা, এখন এদিকে দেখো b কাটা যায়, তাহলে এখানে থাকে a - c, দেখো কি থাকে, 0 a - c, তাই না? আমরা এখানে একটা মাইনাস কমন নিব, a - c থাকে, তো এখানে একটা মাইনাস কমন নিব, c - a আসবে, দেখো c - a, প্রমাণের c - a আনতেছি। আমরা যদি একটা মাইনাস কমন নেই, আসবে c - a। আবার এখানে -c + a, এখানে একটা মাইনাস কমন নিব, আসবে c - a, আর বাদ বাকি যা আছে থাকবে। আচ্ছা, এখানে সাইড নোট দেই নেই, আমরা রো 1 থেকে রো 2 বিয়োগ করছি, বসাইছি রো 1 এর জায়গায়। ঠিক আছে, আচ্ছা, আর বাদ বাকি যা আছে থাকবে, -2 b + c - a, -2 b + c - a, a + b - c, c² ab, c² ab। আচ্ছা, এখন কথা হলো, দেখো প্রথম রোতে কমন যায়, দেখো প্রথম রোতে c - a, c - আর 0 থেকে তো যে কোনো কিছু কমন নেওয়া যায়, আমরা একটা c - a কমন নিলাম, তাহলে কি থাকে, 0 -1 -1, এদিকে -2 b + c - a, a + b - c, c² ab। ঠিক আছে, আচ্ছা, এখন যে কাজটা করব, আমার একটা 0 তো চলে আসছে, আর একটা 0 কি কোনোভাবে আনা যায়? যায়। আমি যদি সেকেন্ড রো থেকে সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ দিই, -1, এটা -a +1 হবে, ওটা 0 হয়ে যাবে। তার মানে আমি যদি সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ দিই, আমার আরেকটা 0 চলে আসবে। দুইটা 0 আনতে পারলেই তো কাজ ইজি হয়ে গেল। তাহলে বাইরে থাকে c - a, প্রথম কলাম যা আছে থাকবে 0 -2 a + b - c, এখানে দেখো -1, -1 বিয়োগ হলে +1 হবে, ওটা 0 হয়ে যাবে। এখানে b + c, -a বিয়োগ করলে হয়ে যাবে +a, এদিকে c² মাইনাস কত, ab, আর এদিকে হলো -1 - a ab। আমরা কি করছি, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করে কলাম 2 এর জায়গায় বসাইছি। এবার ভেঙে দিব c - a, এবার আমি ভাঙবো কোন বরাবর, প্রথম রো বরাবর। প্রথম রো এ এই ফার্স্টে দুইটা 0 আছে, এই দুইটার জন্য কিছু লেখা লাগবে না, লাস্টের -1টা লিখবা, ওর চিহ্ন সামনে পজিটিভ হবে, প্লাস মাইনাস প্লাস, এই প্লাস মাইনাস প্লাস, তো সামনে চিহ্ন পজিটিভ, আবার এদিকে ওর সামনে তো আবার মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে। এখন ওর বরাবর তুমি রো বাদ দিবা, কলাম বাদ দিবা, ওর বরাবর তুমি রো বাদ দিবা, কলাম বাদ দিবা, তাহলে কি থাকে দেখো, -2 ইন্টু c² - ab, গুণ দাও, আসবে -2c² মাইনাসে মাইনাসে প্লাস 2ab। ঠিক আছে, আচ্ছা, এটার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, তাহলে ইজি হবে।
আচ্ছা এবার ঠিক আছে। আর a প্লাস বি মাইনাস সি এটার সাথে এটা গুণ হবে, a প্লাস বি মাইনাস সি বি প্লাস সি প্লাস এ, মাঝে মাইনাস a প্লাস বি মাইনাস সি, আর এদিকে হলো বি প্লাস সি প্লাস এ। আচ্ছা তাহলে দেখো সামনে মাইনাস থাকলো। আচ্ছা এখানে কি মুদ্রা দোষ হয়ে গেছে না, আমি ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দুইবার দিয়ে দিছি, এটা ধরো থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, এইদিকেও লাস্টে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, এবার ঠিক আছে। আচ্ছা এই মাইনাস থাকলো, এবার ভিতরে নোটিস করো মাইনাস টু সি স্কোয়ার প্লাস টু এ বি, এখন গুণ হবে একটা বড় সড়ো এ ইন্টু বি, এ বি সামনে মাইনাস আছে মাথায় রেখো, তাহলে মাইনাস এ বি, এ ইন্টু সি এখানে মাইনাস এ সি, এ ইন্টু এ মাইনাস এ স্কোয়ার, বি ইন্টু বি obviously minus b square, b into c minus bc, b into a minus ab প্লাস হইতো বাট সামনের মাইনাসের কারণে। আবার এখানে দেখো c ইন্টু এটা মাইনাস বিসি হওয়ার কথা গুণ করলে সামনে মাইনাসের কারণে এগুলো প্লাস হয়ে যাবে, প্লাস বিসি মাইনাস সি ইন্টু সি মাইনাস সি স্কোয়ার সামনের কারণে প্লাস সি স্কোয়ার মাইনাস সি ইন্টু এ মাইনাস এসি বাট সামনের কারণে প্লাস এসি। ঠিক আছে, এখন কাটা যায় কি কি দেখি, টু এ বি আর এখানে মাইনাস এ বি দুইটা গেল, এসি এবং এসি কাটা যায়, বিসি এবং বিসি কাটা যায়। ঠিক আছে, হুম হুম ঠিক আছে, তাহলে থাকে কি সি মাইনাস এ, এখানে মাইনাস ভিতরে গুণ দিয়ে দাও, হবে প্লাস টু সি স্কোয়ার, এই বাইরের মাইনাসটা হবে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার। তাহলে থাকবে কি সি মাইনাস এ, এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, শেষ। দেখো বোঝা গেছে কিনা, কালার দেখা যায় যায়, সাইড নোটটা ঠিক আছে এই ঠিক আছে। এরপরে এটা নিচে এলাম আমি শুধুমাত্র ক করানোর জন্য, কারণ এটার খ আর গ অলরেডি আমরা করছি, এ ইনভার্স নির্ণয় করছি, আর এফ অফ এ কাইন্ড অফ আগেরটার খ নাম্বারের মতো। ঠিক আছে, তো আমি এখানে মেইনলি নিচে হলো ক নাম্বারের জন্য, যেখানে বলছে বিস্তার না করে, কি বলছে দেখো তো, বিস্তার না করে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে, 1 2 3 a b c a minus 2 b minus 4 c minus 6, এটা 0 হবে, তো এটার আমি লেফট হ্যান্ড সাইড ধরতেছি। ঠিক আছে, এখন আমার কি করা লাগবে, এটা সমান 0 প্রমাণ করতে হবে। এখন প্রথমত দেখো এইখানে যে আমার একটু নোটিস করি, থার্ড কলাম আছে, থার্ড কলামে দেখো দুইটা ভুক্তি কি আছে, যোগ বিয়োগ আকারে আছে, তাই না? এরকম একটা রো বা কলামে দেখবা যখন একাধিক রাশি এরকম যোগ বিয়োগ আকারে থাকে তখন তাদেরকে ভেঙে আলাদা করা যায়, আমরা যেটা অলরেডি করছি। তো এটাকে ভেঙে দুইটা আলাদা নির্ণায়ক বানায় দাও, 1 2 3 ABC ABC মাঝে মাইনাস 1 2 3 ABC 2 4 6। এখন প্রথম যে নির্ণায়ক এটা হয়ে যাবে 0। কেন কেন 0 হবে? নির্ণায়কের দুইটা রো বা কলাম যদি হুবহু দেখতে সেম হয়, কি বললাম, নির্ণায়কের দুইটা রো বা কলাম যদি হুবহু দেখতে সেম হয় তখন সেটার নির্ণায়কের মান 0 হবে। হয়েছে সেম? হয়েছে সেম, তাহলে এটা 0 হয়ে যাবে। আর এদিকে দেখো মাইনাস, এটা তো 0 হয়ে গেল, মাইনাস এখানে দেখো কমন যায় কিছু, থার্ড কলামে দেখো 2 কমন যায়, 2 কমন গেলে কি আসবে, 1 2 3 এ বি সি, 2 কমন গেলে 1 2 3, এইটাও 0 চলে আসবে না? দেখো তো দুইটা রো বা কলাম কি মিলছে, প্রথম কলাম এবং থার্ড কলাম মিলছে,
মিলছে, তার মানে এটাও হয়ে যাবে কত 0। তার মানে 0 মাইনাস 2 ইন্টু 0, তার মানে অ্যান্সার কত 0। বিস্তার না করে বলছিল, কোথাও কি আমি বিস্তার করছি ভেঙে দিছি নির্ণায়ক রে? না, তার মানে আমার প্রমাণ শেষ। বুঝা গেছে? এটা ক বুঝতে পারছি? দেখা যায় যায়। আচ্ছা, এরপরে দেখো ক নাম্বার তোমরা করবা কে এর কোন মানের জন্য এটা কি হবে, ব্যতিক্রমী হবে। মাত্র করাইছি, একদম প্রথমেই তো মনে ছিল যে ব্যতিক্রমী হইলে নির্ণায়কের মান কত হবে 0 হবে, ওটা ধরে করা লাগবে। ঠিক আছে, তো আমরা খ এবং গ করব। ঠিক আছে, খ নম্বরে বলছে f of a plus 2 into i3 নির্ণয় করো, যেখানে a ম্যাট্রিক্সটা কিন্তু আমাকে দেয় নাই। এটা 2021 এর প্রশ্ন। এন্ড ওইবার পোলাপানদের অনেকটা সমস্যা হয়েছিল এই জিনিসটা ক্যাচ করতে, যে বুঝাইছেটা কি। ঠিক আছে, ম্যাট্রিক্সটা কিন্তু তোমার ডিরেক্ট দেয় নাই। বুঝছো কি করছে? দেখো খ নাম্বার, এখানে মাঝে একটা ইকুয়াল হবে, ইকুয়াল মিস চলে গেছে। বলছে a ইকুয়ালস টু a i j, এখানে দিছে 3/3, বুঝাইতেছে এটা একটা 3/3 ম্যাট্রিক্স। মানে এখানে 3টা রো থাকবে, 3টা কলাম থাকবে। a i j এটা অ্যাকচুয়ালি বুঝাইতেছে ভুক্তি। a i j রিপ্রেজেন্ট করতেছে ভুক্তি, সবগুলা ভুক্তিকে সে রিপ্রেজেন্ট করতেছে বা বুঝাইতেছে। ঠিক আছে, এখন মাথায় রাখবা i মানে হলো রো নাম্বার, আর j মানে হলো কলাম নাম্বার। বুঝা গেছে? i মানে হলো রো নাম্বার, j মানে হলো কি কলাম নাম্বার। ভালো কথা। তো মেইনলি যেটা হবে 3/3 ম্যাট্রিক্স, যেহেতু 3/3 ম্যাট্রিক্স, যেহেতু ওর রো থাকবে 3টা, কলাম থাকবে 3টা, এবং একদম প্রথম ভুক্তি যেটা, প্রথম ভুক্তির রো নাম্বার 1 কলাম নাম্বার 1, তারপরে রো নাম্বার 1 কলাম নাম্বার 2, তারপরে রো নাম্বার 1 কলাম নাম্বার 3, তারপরে দেখো রো 2 কলাম 1, রো 2 কলাম 2, রো 2 কলাম 3, তারপরে রো 3 কলাম 1, রো 3 কলাম 2, রো 3 কলাম 3। ঠিক আছে, খালি বোঝা যায় যায়। আচ্ছা, এখন আমার কথা হলো, তো এটা আমার লাভ কি হলো? ওরা দেখো আরেকটা জিনিস বলে দিছে যে নির্ণায়কটা তুমি বের করবা কিভাবে, এবং তোমাকে বলে দিছে a i j equals to 2i minus j। অর্থাৎ একদম প্রথম ভুক্তিটা যদি আমি নেই, প্রথম ভুক্তিটা মানে হলো a11, তার রো নাম্বার 1 কলাম নাম্বার 1, তাই তো? তার মানে এখানে তুমি i এর জায়গায় বসাবা হলো 1, j এর জায়গায় বসাবা 1। বুঝা গেছে? i এর জায়গায় বসাবা 1, j এর জায়গায় বসাবা 1, তাহলে 2 1 কে 2 মাইনাস 1 মানে 1। তার মানে 1 1 অবস্থানের ভুক্তিটা কত? 1। বুঝা গেছে? এই শর্তটা তোমাকে দিতে হলো ভুক্তিগুলো বের করার জন্য। ঠিক আছে, সোজা কথা, ডিরেক্টলি আমাকে নির্ণায়কটা বলে দেয়নি, আমাকে বলে দিছে যে একটা 3/3 নির্ণায়ক হবে যার ভুক্তিগুলো আমি পাবো এই শর্ত থেকে। তো প্রথম রো প্রথম কলামে যে ভুক্তি আছে তার জন্য i এর মান 1 বসাবা, j এর মান 1 বসাবা, তুমি ভুক্তিটা পেয়ে যাবা। এন্ড সিমিলারলি বাকি 9টা, মানে বাকি 8টা আর কি, টোটালি 9টা। প্রথম রো সেকেন্ড কলামে যে ভুক্তি আছে, প্রথম রো মানে i এর মান 1, j এর মান 2, 2 1 কে 2, তার থেকে 2 গেলে 0। তারপর a13, i এর মান 1, j এর মান 3, এটা আসে -1। ঠিক আছে, এরপর a21, 2 i এর জায়গায় 1, সরি i এর জায়গায় 2, j এর জায়গায় 1, 2i minus j, i এর জায়গায় 2, j এর জায়গায় 1, 2 2 4, 4 থেকে 1 গেলে 3, a22, 2i minus j, j এর মান 2, 2 2 4, 4 থেকে 2 গেলে 2। তারপর a23, সেকেন্ড রো থার্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম, i এর জায়গায় বসাবা 2, j এর জায়গায় 3, 2 2 4, 4 থেকে 3 গেলে 1। ঠিক আছে, তারপর লাস্টে হলো a31, a32, a33, a31, তার মানে i এর জায়গায় বসাবা 3, j এর জায়গায় 1, 32, i এর জায়গায় 3, j এর জায়গায় 2,
3 3 i এর জায়গায় 3, j এর জায়গায় 3, 3 দুগুণে 6 থেকে 1 গেলে 5, 3 দুগুণে 6 থেকে 2 গেলে 4, 3 দুগুণে 6 থেকে 3 গেলে 3। আচ্ছা, এখন f of a plus 2i3, i মানে হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স, 3 মানে হলো 3/3 আকারের, ওটাই পরে যাই। f of a বলছে, f of x বলে দিছে x স্কয়ার প্লাস 3x, কি বলছে দেখো, এখন f of x বলে দিছে x স্কয়ার প্লাস 3x, তার মানে f of a কত হবে, a স্কয়ার প্লাস কত 3a, ঠিক আছে? তো a স্কয়ার প্লাস 3a বের করবা। আচ্ছা আমি a লিখি নাই তাই না, আয় রে, সবগুলো ভুক্তি বের করছি বাট a লিখি নাই, a লিখে নেই আগে। তাহলে দেখো a ম্যাট্রিক্সটা কি হবে, ভুক্তিগুলো কত, 1 0 minus 1, 1 0 minus 1, 3 2 1, তারপর 5 4 3, ঠিক আছে? এখন f of x equals to কত, x স্কয়ার প্লাস কত 3x, তাই তো? হ্যাঁ, তাহলে f of a সেটা অবশ্যই কত হবে, a স্কয়ার প্লাস 3a। তাহলে আমি কি করব, ফার্স্টে a স্কয়ার বের করব, a স্কয়ার কত, 1 0 minus 1, 3 2 1, 5 4 3, a স্কয়ার মানে a ইনটু a, তাই তো? এই হলো a, আবার a লিখো, 1 0 minus 1, 3 2 1, 5 4 3। অলরেডি যেহেতু আমি একবার গুণ করা দেখাইছি, এটা আমি ক্যালকুলেটরে বসাই দিব। আচ্ছা, তো গুণটা করে ফেলছি, ঠিক আছে? ক্যালকুলেটরে বসালে সুন্দর মতো a স্কয়ার চলে আসছে। এখন এরপরে a স্কয়ার তো আসলো, এখন হলো 3a, তাই তো? 3a লাগবে, 3a মানে 3 ইনটু এই হলো a, a কত, 1 0 minus 1, 3 2 1, 5 4 3, 3 দিয়ে গুণ দাও, 3 একে 3, 3 0 0 মাইনাস 3, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 একে 3, 3 পাঁচে 15, 3 চারে 12, 3 তিরিকে 9, ঠিক আছে? তাহলে f of a এটা হলো a স্কয়ার প্লাস 3a, ঠিক আছে? a স্কয়ার প্লাস 3a, a স্কয়ার কত, মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 4, 14 8 2, 14 8 2, 32 20 8 প্লাস 3a, 3a কত, 3 0 মাইনাস 3, 9 6 3, 15 12 9, ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব, এই দুটো যোগ করে দিব। ম্যাট্রিক্স এটা একটা ছিল, এখানে হলো 3 0 মাইনাস 3, 9 6 3, 15 12 9। আচ্ছা, ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি, এটা আসে হলো ওয়েট, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এ তো হলো -4 -4 -4, 14 8 2, 32 20 8। ওকে, সো আমার ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি, এবার ঠিক আছে, -1
-4 -7, 23, 8 6 হলো 14, 3 আর 2 হলো 5, 47, 32, 17। ঠিক আছে, তো এফ অফ এ মনে হয় না চাইছে এফ অফ এ প্লাস 2i3, এফ অফ এ প্লাস 2i3। এখন 2i3 মানে কি? i3 মানে হলো একটা অভেদ ম্যাট্রিক্স 3x3 আকারের, তাই তো? তার মানে এরকম 1 0 0 0 1 0 0 0 1। তো গুণ করো, 2 1 2 0 0 0, 2 1 2 0 0 0 2 1 2। আচ্ছা, তো এখন এফ অফ এ প্লাস বলছে 2i3, তাই না? এফ অফ এ প্লাস 2i3, হ্যাঁ, এফ অফ এ প্লাস 2i3। এফ অফ এ কত ছিল? -1 -4 -7, 23 14 5 47 32 17 প্লাস 2i3 2 0 0 0 2 0 0 0 0। তাহলে যোগ করে দাও, আহামরি কঠিন তো কিছু না। -1 এর সাথে 2 যোগ হবে, এটা 1 থাকবে, আর বাদ বাকি -4 -7, কারণ এখানে 0 আছে। 23 থাকবে, 14 আর 2 এর 16, 23 14 আর 2 এর 16, আর এদিকে 5 47 32 17। ক্লিয়ার? বোঝা গেছে? এই ম্যাথটার মেইন আমাদের উদ্দেশ্য কি ছিল জানো? এই পার্টটা তোমার ম্যাট্রিক্স নির্ণয় করাটা বোঝানো। ঠিক আছে, আর বাদ বাকি জিনিসপত্র ইজি। এরপরে বলছে a প্লাস i3 a ট্রান্সপোজ মাইনাস i3, এই দুইটার গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন a কত ছিল দেখি। আচ্ছা এটা তো খ, গ নাম্বার। এই তো গ নাম্বারে হলো a কত যেন ছিল, ফার্স্টে a প্লাস i3 বের করি। a কত ছিল? 1 0 -1 3 2 1 5 4 3, 1 0 -1 1 0 -1 1 0 -1 1 0 -1 3 2 1 5 4 3 3 2 1 5 4 3 3 2 1 5 4 3। এটার সাথে i3 যোগ হবে। i3 মানে কত? অভেদ ম্যাট্রিক্স, এই তো মুখ্য কর্ণে 1, বাদ বাকি সব কত? 0। তো যোগ করে দাও, শুধু এই মুখ্য কর্ণ বরাবর এই 1 যোগ হইতেছে, তার মানে 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, আর বাদ বাকি যা আছে তাই। এটা হলো a প্লাস i3। ঠিক আছে, এখন আমার লাগবে a ট্রান্সপোজ মাইনাস i3। a ট্রান্সপোজ মানে হলো a ম্যাট্রিক্সের রো গুলারে কলাম, কলামগুলারে রো। রো 1 0 -1 ছিল, এটা কলাম হয়ে যাবে 3 2 1, এটা কলাম হয়ে যাবে 5 4 3, এটা কলাম হয়ে যাবে মাইনাস i3 1 0 0 0 1 0 0 0 1। বিয়োগ যেহেতু করতেছি, মুখ্য করণে জাস্ট 1 বিয়োগ হবে, 1 থেকে 1 গেলে 0 1 2, আর বাদ বাকি যা আছে তাই। 3 5 4 0 -1 1। ঠিক আছে, ঠিক আছে। এখন গুণ করতেছি আমরা, a প্লাস i3 ইন্টু a মাইনাস i3। a প্লাস i3 কত আসলো? 2 0 -1 3 3 1 5 4 4 ইন্টু 0 3 5
014 -112, ঠিক আছে? ক্যালকুলেটরে যদি বসায় দিই, অবভিয়াসলি এই গুণটা তোমরা ভেঙে নিজেরা দেখাবা, যেহেতু অলরেডি আমি একবার গুণ দেখায় ফেলছি, এই জন্য আমি আর এখানে ঝামেলা করতেছি না, ঠিক আছে? 331544, 20 - 1 331544, ঠিক আছে। ম্যাট্রিক্স বিতে হলো 0 0 035014 -112, ম্যাট্রিক্স A ইন্টু ম্যাট্রিক্স B। গুণফলটা এখানে লিখে দিতেছি আমি, 158 -113 29 -4 23 49, ঠিক আছে? তাহলে আমাদের ম্যাথ এটা শেষ, এন্ড এটার মাধ্যমে আমরা হইলো ম্যাট্রিক্স নির্ণয় শেষ করে ফেলছি। ইনশাল্লাহ নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো, এন্ড অবভিয়াসলি তোমাদের এই টাইমে পড়াশোনার দরকার, কারণ 3 মাসও নাই, 2.5 মাসের মতো আছে এইচএসসি। অল দ্য ভেরি বেস্ট।